ছোটবেলা থেকেই পুজো মানেই মা আসার সাথে সাথে আরও একটা বিষয়, নতুন জামা কাপড় আর নতুন উপহার পাওয়ার অপেক্ষা। রাত পোহালেই কাল মহালয়া, আর তাই জি বাংলার রান্নাঘর আজ পুজোর উপহার দেবে আপনাদের। আরে বাবা হ্যাঁ, ঠিক শুনেছেন, আজ কলকাতার বিখ্যাত 2 রেস্টুরেন্টের কর্ণধারেরা আসবেন পুজোর স্পেশাল রেসিপি এখানে শেখাতে। আপনারা সেই রেসিপি বাড়িতে বসে শিখে যাবেন আর তার সাথে জিতে নিতে পারবেন উপহার। 2টি রান্নার রেসিপি থেকে আমরা রান্না শেষে 2টি প্রশ্ন করব, আর সঠিক উত্তর দিতে পারবেন যে প্রথম 10 জন তারা পেয়ে যাবেন 2টি রেস্টুরেন্টের তরফ থেকে ডিসকাউন্ট কুপন। তাহলে দেরি কিসের, চলুন শিখে নি আমসত্ত্ব কাঁচা লঙ্কা চিংড়ি। আর নাগা টক ফিশ। নমস্কার, আপনারা দেখছেন সানরাইজ কো প্রেজেন্ট জি বাংলার রান্নাঘর। প্রথম যে কর্ণধার আসবেন, রেস্টুরেন্টের কর্ণধার, তার সাথে আলাপ হয়েছিল আমার এই শো করতে এসে। তার আগে নাম শুনেছিলাম, কিন্তু তার সাথে আলাপ হওয়ার পরে তার সাথে যে বন্ধুত্ব, ভালোবাসা এবং রান্না খেতে খেতে তার প্রতি যে শ্রদ্ধা বলতে পারো, কারণ আমি বিশ্বাস করি রান্নার মাধ্যম দিয়ে শুধুমাত্র পেট ভরানো নয়, মন ভরানো যায়। আমাদের সকলের প্রিয় হিমু হেসেলের হিমু মানে সুতপাদি চলে এসেছেন আমাদের কাছে। কেমন আছো? খুব ভালো আছি। তুমি? তো দেখতে লাগছে। আচ্ছা, তোমাকেও। কংগ্রাচুলেশন। তোমার নতুন রেস্টুরেন্টটা অত বড় করে ওপেনিং করলে, আমি সবার প্রোফাইলে দেখছি ছবি ভিডিও, তোমাকে কি সুন্দর দেখতে লাগছে। 9 করে 9 পা দিলাম আমরা। ভাবা যায়? হ্যাঁ। বলো তো। আচ্ছা, কি ডিসকাউন্ট দিচ্ছ তো আগে বলো না। আমরা 20% ডিসকাউন্ট দিচ্ছি। নট ব্যাড। আচ্ছা, তাহলে শুরু করে ফেলি। শুরু করে ফেলি। আমসত্ত্ব কাঁচা লঙ্কা চিংড়ি বানাতে কি লাগছে? এখানে বাগদা চিংড়ি দিয়েছি আমরা, কাঁচা লঙ্কা চেরা, রসুন বাটা, আমসত্ত্ব, ধনেপাতা কুচি, পেঁয়াজ বাটা, পেঁয়াজ কুচি, বাস, আর সর্ষের তেল। হিমুর হেসেলে পুজোর সময় যদি আপনারা কেউ এসে এটা খেতে চান, একদম পেয়ে যাবেন। আমাদের পুজোর মেনুতে এটা থাকছে। আরেকটু দাও, একটু বেশি তেল লাগছে, ব্যাস হয়ে গেল। আমরা দিয়ে দিচ্ছি প্রথমে পেঁয়াজ কুচি। তাহলে তোমার ডিসকাউন্টের মেয়াদটা কবে থেকে কবে অবধি? ডিসকাউন্টের মেয়াদ একদম 1 মাসেরই, কিন্তু সেটা এই 5 দিন, যেটা পঞ্চমী থেকে আর দশমী থাকছে না, কারণ এটা আমাদের প্রাইম টাইম। তারপর থেকে 1 মাস। বাহ, দারুণ ব্যাপার। এখন কত রকমের অনুষ্ঠান তখন আছে, দীপাবলি থেকে আরম্ভ করে ভাইফোঁটা, সবকিছু কিন্তু ওর মধ্যেই রয়েছে। এ দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম অল্প করে ক্রাশ গোলমরিচের গুঁড়ো অল্প। আমি একটু চটপট রান্নায় বিশ্বাসী, তুমি জানো। হ্যাঁ, খুব তাড়াতাড়ি রান্না করতে ভালোবাসি। এবার দিয়ে দিচ্ছি রসুন বাটা। রসুন বাটাটা একটু বেশি, এই এতটা। আমি তো আবার আন্দাজে, মানে আমার স্বাদ অনুসারে আমি করতে ভালোবাসি। সেটাতে চামচ, টেবিল চামচ এগুলো বলি না, আন্দাজ মতো। আন্দাজ। এবার চলে যাচ্ছে আমাদের চিংড়িটা। মানে পেঁয়াজের একটু যেহেতু কুচো আছে, তাই জন্যে আমরা বাটাটা একটু পরে দেবো, যেহেতু চিংড়িটা একটু যাতে রসুন বাটার গন্ধটা ভালো করে ধরে নেব। রংটা বদলাবে তারপর, তাই তো? একদম। মানে খুব কম মশলায় রান্না, কিন্তু খুব সুস্বাদু। আমার মনে হলো পুজোতে তো কিছু নতুন দিতে হবে। নতুন স্বাদ। আমরা নতুন জামা যেমন পরি, খাওয়াতে একটু নতুন স্বাদ দেবো। সেই নতুন স্বাদের জন্যে আমার মনে হলো এটা একটা চিংড়ি দিয়ে করি। এই যে দেখো রংটা পাল্টে এসছে। এবার আমরা দেব পেঁয়াজ। এটাও 1 টেবিল চামচের মতো জাস্ট। প্রতিটা মশলাই খুব সামান্য যাবে, যাতে
মানে স্বাদটা না হারিয়ে যায় এবং আমসত্ত্বের টেস্টটা। হ্যাঁ, দেখো ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমরা দেবো সানরাইজের মশলা। তো সানরাইজের মশলা থেকে চলে এলো খাঁটি হলুদ গুঁড়ো। সানরাইজ রান্নার স্বাদে ভালোবাসায় বাঁচে। অল্প করে হলুদ গুঁড়ো দিচ্ছি, দিয়ে দিচ্ছি অল্প লঙ্কার গুঁড়ো। শেষ আমাদের মশলা দেওয়া। এবার সবটাই খুব সামান্য। এবার তুমি আমাকে একটু নুন দাও। দিয়ে দেবো, দাও। আর সামান্য লাগবে। কারণ এবার আমসত্ত্বটা যেহেতু আমরা দেবো, তাতে আমসত্ত্বটা তো গলতে শুরু করবে, একটু ক্যারামেলাইজ হবে। তাতে আমাদের তখন খেতে ভাল লাগবে। লাগবে একটু জল দিচ্ছি আমি। আমসত্ত্ব কিন্তু পরিমাণ বুঝে, যেটা আমি দেখলাম, খুব বেশি আমসত্ত্ব কিন্তু নয়। হ্যাঁ, খুব বেশি আমসত্ত্ব দিলে কি হবে, ব্যাপারটা মজাটা চলে যায়, মজা থাকবে না। তো আমাদের এই আমসত্ত্ব কি হয়, অল্পতে গলে যায়। আমরা মানে আমসত্ত্বটা গলে গেলে আমি যেটা চেয়েছিলাম যে একটা ক্যারামেলাইজ ব্যাপার আসবে, সেটা চলে এলো। হালকা গন্ধটাও চলে এলো। তো তাতে টেস্টটা ভালো আসবে। এবার আমরা এটাকে একটুখানি ঢেকে দেবো, একটু চাপা দেবো। এটা ফুটে উঠেছে, সরাবো। ধনেপাতা কুচি আমাদের হয়ে গেছে। রান্না হয়ে গেছে আমাদের আমসত্ত্ব কাঁচা লঙ্কা চিংড়ি হয়ে গেল। এবার একটু আমরা এই গোটা গোটা কাঁচা লঙ্কাগুলো দিয়ে রাখছি, তাতে যাতে গন্ধটা আরেকটু ছড়িয়ে যায়। আর কিছু আমসত্ত্ব, এবার কিছু আমসত্ত্ব। বাহ, ব্যাস আমাদের রান্না শেষ। তৈরি হয়ে গেছে আমসত্ত্ব কাঁচা লঙ্কা চিংড়ি। আমরা লিখে নেব রেসিপি। প্রথমে গরম সর্ষের তেলে পেঁয়াজ কুচি, চেরা কাঁচা লঙ্কা ও থেতো করা গোলমরিচ দিয়ে হালকা হাতে একটু ভেজে নিয়ে তাতে যোগ করব রসুন বাটা এবং কিছু সময় হালকা হাতে কষিয়ে কাঁচা গন্ধ কাটিয়ে নেব। এরপর বাগদা চিংড়ি রান্নায় যোগ করে নিয়ে কিছু সময় ভেজে চিংড়ি রং ধরতে শুরু করলে পেঁয়াজ বাটা রান্নায় দিয়ে কিছু সময় কষিয়ে নেব। এবার একে একে হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন, টুকরো করা আমসত্ত্ব ও সামান্য জল রান্নায় যোগ করে কিছু সময় ঢাকা অবস্থায় রেখে গ্রেভি ফুটে তেল ছাড়তে শুরু করলে ঢাকা সরিয়ে ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা ও ফালি করা আমসত্ত্ব রান্নায় ছড়িয়ে গরম ভাতে পরিবেশন করুন আমসত্ত্ব কাঁচা লঙ্কা চিংড়ি। আমসত্ত্ব কাঁচা লঙ্কা চিংড়ি রেসিপি লিখে নিয়েছেন। এবার তাহলে প্রশ্ন, আমসত্ত্ব কাঁচা লঙ্কা চিংড়িতে কতবার আমসত্ত্বের ব্যবহার হয়েছে? অপশন এ 3 বার, অপশন বি 2 বার, অপশন সি 1 বার। আপনাদের সঠিক উত্তর পাঠান স্ক্রিনে যাওয়া এই নাম্বারে। প্রথম 10 জন সঠিক উত্তরদাতা পেয়ে যাবেন হিমুর হেসেলের তরফ থেকে 20% ডিসকাউন্ট কুপন। এক রেস্টুরেন্টের রান্না শেষ, বিরতির পর শিখে নেব নাগা টক ফিশ। দেখা হচ্ছে বিরতির পরে। জি বাংলার রান্নাঘর, জি বাংলার রান্নাঘর,
আপনারা দেখছেন সানরাইজ কো প্রেজেন্সি বাংলার রান্নাঘর। আর এখন আরও একটি রেস্টুরেন্টের কর্ণধার চলে এসেছেন, আমাদের সঙ্গে রয়েছেন ফিউশন ফ্যান্টাসিয়া থেকে দেবশ্রী সেন ঘোষ। নমস্কার দেবশ্রী, কেমন আছো তুমি? নমস্কার। আমার হ্যাঁ, নমস্কার খুব বললে ভালো হবে? আছি। আমাদের 5 বছর বাদে দেখা হচ্ছে ঠিকই, একদম, একদম। কিন্তু মজার কথা হলো ওর সাথে আমি একদিন দুপুরবেলা ওর সাথে কাটিয়েছিলাম এবং সেই দুপুরবেলা আমরা তো প্রাণের মনের সব গল্প সব করেছিলাম, গল্প হয়ে গেছে, তাই না? একদম। 5 বছর দেখা হয়নি, কিন্তু সেই একই জায়গায় কিন্তু আমরা রয়েছি। থেমে আছি, কেমন সেখান আছো থেকে তুমি? আবার শুরু। একদম ভালো আছি, খুবই ভালো লাগছে দেখতে, খুবই ভালো আছো। তুমিও সুন্দর, দারুণ দেখতে লাগছে। থ্যাংক ইউ। আচ্ছা, নাগা টক ফিশ হুম। কি লাগছে গো বানাতে? আচ্ছা, নাগাটক ফিশ যেটা আজকে বানাবো, তুমি তো জানো ফিউশন ফ্যান্টাসি মানে ট্রাইবাল ফুড, সি ফুড আর অ্যাজ ওয়েল অ্যাজ কোস্টাল ফুড, হিমালয়ান। তো মোটামুটি ইউনিটি ইন ডাইভার্সিটি, হ্যাঁ। তুমি তো জানোই। তো যেটা নাগাটক ফিশ বানানোতে লাগছে সেটা হচ্ছে, এটা নাগাল্যান্ডের আইটেম। আচ্ছা, ঠিক এখানে আছে। নাম নাগা টক। হ্যাঁ, নাগাটক। আচ্ছা, এটা বানানোর জন্য যেটা লাগছে সেটা হচ্ছে তোমার পেঁয়াজ কুচি, রসুন কুচি তো লাগছেই, ডিম লাগবে, কর্নফ্লাওয়ার, ময়দা, এটা চিলি অয়েল, আচ্ছা। মানে এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা তেলের মধ্যে যদি ফোটাও তাহলে এইরকম একটা সুন্দর সাবস্টেন্স তৈরি হবে। হ্যাঁ। আর এটা হচ্ছে রেড চিলি পেস্ট, আর এই ভেটকি মাছ লাগছে তোমার, এটা লেমন গ্রাস। এটা লেমন গ্রাস। হ্যাঁ, লেমন গ্রাস কুচি। ব্যাস, শুরু করে ফেলি। তুমি একদম। মাছটাকে ম্যারিনেট করবে। হ্যাঁ, একদম একটা বোল লাগবে হ্যাঁ। কাছে। রান্না শুরু হতে হতে আপনাদের এবারে এবার পেঁয়াজ পেঁয়াজ নিলাম, কুচি। পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচি নিলাম, একটু রসুন নেব। পড়ে গেল রসুন কুচি। আচ্ছা, এবার পুজোয় কি কি রেসিপি থাকছে স্পেশাল? মানে তোমাদের বাঁশপোড়া মাটন, বাঁশপোড়া বিরিয়ানি, রাইট? ব্যাম্বু বিরিয়ানি, ব্যাম্বু বাঁশপাড়া বিরিয়ানি, মাটন, হ্যাঁ, দুটোই তো, বানসাপাড়া হ্যাঁ, মাটন, সরু হ্যাঁ, চাকলি, হ্যাঁ, সরু ব্যাম্বু চাকলি, ব্যাম্বু বিরিয়ানি, ইয়াখনি, হ্যাঁ, ইয়াকনি। রোগান জোস, এগুলো সবই সবই থাকছে। সেগুলো সব থাকছে। হুম, হুম। এই পুজোর সময় কেমন ভিড় হয়? প্রচন্ড ভিড়। পুজোর সময় তো কিছু বলার নেই, পুজোর সময় আমাদের পাড়াতেই তো সমস্ত সব পুজো তো ওইখানে, তিনটে একদম। পুজো একসঙ্গে, তো তাই না? ওইখানে তো ওটা একটা প্লাস হয়ে হ্যাঁ। যায়, কারণ সব এখন গাড়ি ঘোড়া বন্ধ হয়ে যায়, হ্যাঁ। তো প্রচুর হেঁটে হেঁটে লোকে টায়ার্ড হয়ে যায়, আর ঝুপঝুপ করে ঢুকে পড়ে ফিউশন ব্যাস, ফ্যান্টাসি। আর কি। নুন লাগবে একটু, হ্যাঁ, নুন আন্দাজ মতো, যার যে যেরকম ভালোবাসেন খেতে। এরপরে চলে আসবে, আমি দিয়ে দিচ্ছি, দাও। এটা হচ্ছে ময়দা, ময়দা। কর্নফ্লাওয়ারটা 1.5 চামচ। তার মানে ময়দা যা দেবো তার থেকে কর্নফ্লাওয়ারটা বেশি দেবো। বেশি দেবো। চা পকোড়াটা তো খাওয়াই যাবে, এর সাথে গরম ভাতের সাথেও এটা খাওয়া যাবে। এর মধ্যে দেব যে চিলি অয়েল বললাম, বানিয়ে নেবো। তুমি দিয়ে দাও, তুমি দিয়ে দিদি, আর দেবো? না, বেশি দিলে তিতো হয়ে যাবে। এটা হয়ে যাবে। এই রান্নাগুলো তোমরা কি করে মানে খুঁজে পাও? আমি আর আমার হাজবেন্ড কৌশিক খুব ঘুরতে ভালোবাসতাম, তো ঘুরতে ঘুরতে হঠাৎ বিভিন্ন জায়গায় যেতাম, গিয়ে দেখতাম নর্মাল তো বোরিং, একটু ডিফারেন্ট খাই না, রোল চাউমিন চিলি চিকেন তো অনেক খাওয়া হলো, দেখি একটু অন্য রান্না। করতে করতে আমরা বিভিন্ন জায়গায় যেতাম, ওখানে ট্রাইবালদের রান্না শুরু করলাম। তো
তো ওখানে দেখলাম আমরা যখন এখন হেলথ কনসিয়াস হয়ে গেছি, ওরা প্রথম থেকে রেড রাইস খেত, ঢেঁকি ছাটা চাল খেত, তারপরে ওরা বেকড পোড়ানো খায়, ঝলসানো খায়। ওরা কিন্তু আমাদের মতো এত তেল লঙ্কা খায় না, একদম খায় না। তার জন্য ওদের চেহারা দেখবে শ্রমজীবী, হয়তো প্রচুর ওদের ক্ষমতা থাকে কাজ করার। তো সেইগুলো দিয়ে আমরা নিয়ে এসেছি, একটু 19-20 করে আমাদের মতো আমরা করে নিয়েছি। তবে এটা হেলদি এবং টেস্টি দুটোই। নট অনলি ট্রাইবাল, সি ফুড তো আমাদের এখানে স্পেশাল, লবস্টার থেকে শুরু করে যত রকমের সি ফুড, অক্টোপাস, স্কুইড থেকে কাঁকড়া থেকে জ্যাম্বো ক্র্যাব সব পেয়ে যাবে ওখানে নতুন নতুন টেস্টে। মানে কোনো টেস্টে আমাদের ওখানে আমি এখন 240টা আইটেম দিচ্ছি, এবং প্রত্যেকটা আইটেম একটার থেকে আর একটা আলাদা খেতে। অসাধারণ। এইবারে ফিলেগুলো নেব, এর মধ্যে তুমি একটু তেল দিয়ে তাওয়াটা গরম করে ফেলো। তোমার এটা মাখা হয়ে গেলে আমরা বিরতি নিই, ঠিক আছে? ফিরে এসে আমরা তাওয়া গরম করে বাকিটা বসিয়ে ফেলবো। আমরা মাছটাকে ম্যারিনেট করে ফেললাম, খানিকটা সময় মাছটাকে দেওয়া যাক, ততক্ষণ নিয়ে নিয়ে একটা ছোট্ট বিরতি। বিরতির পর ফিরে আসবো। এখানে এখন রান্না হচ্ছে নাগা টক ফিশ। দেখা হচ্ছে বিরতির পর। জি বাংলার রান্নাঘর, জি বাংলার রান্নাঘর। কাল মহালয়া, আজ থেকেই কিন্তু শুরু হয়ে গেছে আমাদের এখানে আনন্দ। তার কারণ দুখানা রেস্তোরাঁ 20% ডিসকাউন্ট দিচ্ছেন ওই সকল মানুষকে যারা প্রথম 10 জনের মধ্যে সঠিক উত্তর দেবে। সঙ্গে রয়েছে ফিউশন ফ্যান্টাসিয়ার কর্ণধার দেবশ্রী, আর রাধা হচ্ছে নাগা টক ফিশ। আচ্ছা, ম্যারিনেট করে কতক্ষণ রাখতে হবে? ম্যারিনেট করে মোটামুটি এই 10-15 মিনিট রাখলেই হয়ে যাবে। মাছ তো নরম, তাড়াতাড়ি মানে আবার ইয়ে হয়ে যাবে, নরম হয়ে যাবে। এর মধ্যে কি দেবো? সাদা তেল। সাদা তেল। ব্যাস ব্যাস। একা হাতে রেস্টুরেন্ট সামলাচ্ছ? একদম চেষ্টা করছি। আচ্ছা, কতদিন হলো তোমার ফিউশন ফ্যান্টাসি? অ্যাকচুয়ালি রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রিতে আমরা 14 বছর, আর টিউশন ফ্যান্টাসির বয়স 12 বছর। আচ্ছা, এবং যারা তোমার কাস্টমার তারা তো ফিরে ফিরে আসে নিশ্চয়ই? হ্যাঁ, একটা মজার কাণ্ড কি, এদেরকে আমাকে কিছু বলতে হয় না। হ্যাঁ, এনারা নিজেদেরই আমাদের মেনু মুখস্থ হয়ে গেছে এত বছর। হ্যাঁ। এখন যেহেতু মানুষ হেলদি হয়ে গেছে, তা আমাদের এই যে ট্রাইবাল ফুড বা ব্যাম্বো বিরিয়ানি, সবার কাছে আমি খুবই কৃতজ্ঞ যে এত বছর আমাদের ভালোবাসা দেওয়ার জন্য এবং আমাদের মনে রাখার জন্য। এবার এটাকে আসল গল্প কলা পাতাতে। নাগা টক ফিশ যেহেতু নাম, না মানে ওখানে এটা তার মানে উনুনের আঁচড়ের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কয়লাতে। কয়লাতে। নাগা টক ফিশ কেন নাম এটা? ওদের দেশেরই এরকম অদ্ভুত অদ্ভুত নাম। যেমন ধরো আমাদের ট্রাইবাল খাবার পাওয়া যায়, সেটা হচ্ছে একরকম মাটন, জাডো রাইস হয় মাটন চাংস দিয়ে, তার সাথে ঝুপু পিসির মাটন ডেলিকেসি আমাদের নাম। হ্যাঁ, জানি। হ্যাঁ, ঝুপু পিসির মাটন। হু ইজ ঝুপু পিসি? ট্রাইবাল লেডি। তার নামে আমরা তাকে একটা মানে ট্রিবিউট করে তার সেই মাটনটার নাম আমরা দিয়েছি ঝুপু পিসির মাটন ডেলিকেসি। এইভাবে আমরা চলছি। বাহ, খুব সুন্দর। আমি এটা রাখলাম এখানে। না, দেবশ্রীর কাছ থেকে বিভিন্ন রাজ্যের বিভিন্ন রকমের রেসিপির নাম, গল্প, কত কি জানলাম। এরকম নিশ্চয়ই অনেক রকমের রেসিপি আপনারাও জানেন। যদি জেনে থাকেন এবং আমাদের জানাতে চান, তাহলে এই যে নাম্বারটি দেখতে পাচ্ছেন, এই নাম্বারে আমাদের চিঠি লিখুন আর চলে আসুন আমাদের জি বাংলার রান্নাঘরে। ব্যাস, আমাদের পুড়ে টুড়ে একদম রেডি হয়ে গেছে, তাই তো? এবার কি এটা খুলে দেখা হবে ব্যাপারটা ভেতরে কি হয়েছে? হ্যাঁ, তৈরি হয়ে গেল। আহা হা হা, নাগা টক ফিশ। লিখে নেবো রেসিপি, লিখে নিন। প্রথমে একটি পাত্রে একে একে কাঁচা লঙ্কা কুচি, লেমন গ্রাস কুচি, লেমন জেস্ট, শুকনো লঙ্কা বাটা, পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচা ডিম, স্বাদ মতো নুন, ময়দা,
তার থেকে একটু বেশি পরিমাণ কর্নফ্লাওয়ার ও চিলি অয়েল নিয়ে ভালো করে মিশিয়ে সেই মিশ্রণে ভেটকি মাছের ফিলেগুলিকে ম্যারিনেট করে 10 থেকে 15 মিনিট রেখে দেব। এরপর ম্যারিনেট করা মাছের ফিলেগুলিকে তাওয়াতে গরম সাদা তেলে হালকা করে দুপিঠ ভেজে তুলে সেঁকে রাখা কলা পাতায় মুড়ে 10 থেকে 15 মিনিট অল্প আঁচে ঝলসে নিলেই তৈরি সুস্বাদু নাগা টক ফিশ। দেখা হয়ে গেল নাগা টক ফিশের রেসিপি। এবার হলো প্রশ্ন, নাগা টক ফিশ কোন রাজ্যের রান্না? অপশন এ মণিপুর, অপশন বি ত্রিপুরা, অপশন সি নাগাল্যান্ড। সঠিক উত্তর জানিয়ে দিন এই যে স্ক্রিনে যাওয়া এই নম্বরে। সঠিক উত্তর দাদা প্রথম 10 জন পেয়ে যাবেন ফিউশন ফ্যান্টাসিয়ার রেস্টুরেন্টে 20% ডিসকাউন্ট। তোমাদের অসংখ্য ধন্যবাদ দারুণ দুখানা রেসিপি আমাদের শিখিয়ে দেওয়ার জন্য, এবং তার সাথে সাথে আমাদের এবং আমাদের দর্শকদের এত সুন্দর দুটো উপহার দেওয়ার জন্য। তোমাদের জন্য রয়েছে সামান্য কিছু উপহার। জি বাংলা সানরাইজের পক্ষ থেকে দুজনের জন্যই রয়েছে একটি সুন্দর মেমেন্টো। তোমার সানরাইজের পক্ষ থেকে রয়েছে একটি গিফট হ্যাম্পার। লাল বাবা রাইসের পক্ষ থেকে রয়েছে 5 কেজি বাঁশকাঠি চাল। গড়িয়াহাটের মোড়ে শোভা ট্রেডার্স অ্যাসেম্বলির পক্ষ থেকে রয়েছে একটি সুন্দর শাড়ি। ভালো থাকুন, ভালো খান, আর এরপর দেখুন দিদি নাম্বার 1। বাহ, কি কবিতা বানালাম আমি।